আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বেনানা প্যানকেক। বেনানা প্যানকেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। কলা 2টা, ডিম 2টা, বাটার প্রয়োজন মতো, কনডেন্স মিল্ক নিয়েছি আমি 1/3 কাপ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি আমি আধা কাপ, ময়দা আধা কাপ, পানি প্রয়োজন মতো। প্রথমে একটা বলে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। খুব ভালো করে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোর উপরে আমি দিয়ে দিব আধা চা চামচ মেল্টেড বাটার, দিয়ে আমরা পিৎজার ডোটা যেভাবে করে করি ওভাবে করে এখন আমি এক সাইডে রেখে দিব। ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ডোটা ঢেকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা বাটির মধ্যে কলা কেটে নিচ্ছি। একটা পরোটার জন্য কিন্তু একটা কলাই লাগবে। এটা আমরা ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আরও বিভিন্ন জায়গায় দেশের বাইরে খেয়ে থাকি। কলা কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, একটা পরোটার জন্য একটা ডিম। ডিমটাকে একটু ফেটে নিব। আপনারা চাইলে এখানে লবণ দিতে পারেন, এখানে আমি কোনো লবণ দিলাম না। ফেটানো ডিমের মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা কলা। কলা দিয়ে আমি ফেটে নিচ্ছি। এখন আমি এক সাইডে রেখে দিব। চলে আসলাম ডোর কাছে। ডোটাকে আমি আবারও মথে নিব। ডোটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। একটু মথে নিচ্ছি। এখান থেকে আমি আমার পছন্দ মতন বল কেটে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু একদম পাতলা হবে। চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি। গরম হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম করে, আর আমি যে গোলা নিয়েছি সেই গোলার উপরে দিয়ে দিলাম একটু বাটার দিয়ে এখন আমি বেলে নিচ্ছি। এটা কিন্তু বেলনি দিয়ে বেলে না, এটা হাত দিয়েই বড় করে। যেহেতু আমি এতটা হাত দিয়ে বড় করতে পারছি না, তাই আমি বেলে নিচ্ছি। দেখেন একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। খুব বড় একটা রুটি করেছি একদম পাতলা করে, তারপরে গরম তাওয়ার উপরে বিছিয়ে দিচ্ছি। রুটিটা এতই বড় হয়েছে, তাওয়াটা অনেক গরম ছিল। আমি কিন্তু এটাকে উল্টাবো না। এখন আমি দিয়ে দিব সেই কলা আর ফেটে রাখা ডিম, সেটা মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতন শেপ অনুযায়ী এটাকে ভাঁজ করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি হবে চারকোনা যে পরোটাটা বানাই সেরকম একটা ভাঁজ হবে। খুবই গরম ছিল এটা। এখন দিয়ে দিলাম বাটার। এখানে আমি বাটার দিয়ে সম্পূর্ণ পরোটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু আরও পাতলা হতো। আমি যতটা পাতলা করতে পেরেছি অতটা পাতলা করেছি।
এখন আমি পরোটাটাকে নামিয়ে চপার বোর্ডের মধ্যে নিয়ে নিব। চপার বোর্ডের মধ্যে নিয়ে গরম গরম পরোটাটাকে কিন্তু কাটতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী টুকরা করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করবেন। কিন্তু এই পরোটা ঠিক এভাবে করেই কিন্তু টুকরা হয়। খুবই গরম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, ব্যানানা প্যানকেকের উপরে কনডেন্স মিল্ক দেয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ব্যানানা প্যানকেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।